Happy Thanksgiving! Happy Thanksgiving! Hello everyone, hope তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং। সকাল সকাল উঠে সবকিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তোমরা যদি আগের ভ্লগ দেখে থাকো, অনেক কিছু রান্না গোছান গাছান করে রেখে দিয়েছিলাম। আজকে থ্যাঙ্কসগিভিং ফিস্টের আমাদের বাড়িতে আমরা হোস্ট করছি। বন্ধুরা চলে আসবে সবাই 12টা-12:30 মধ্যে চলে আসবে বলেছে। গতকালকে অনেক কিছু বানিয়ে রেখেছি আর অনেক কিছু প্রিপেয়ার করে রেখেছি, এখন বানাবো। প্লাস একটুখানি রেডি টেডিও হব, আউটফিট নিয়েছি থ্যাঙ্কসগিভিংয়ে, সেটাও পরবো। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর দি প্যারাডাইস টেলসের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আমাদের স্যারের কিছুর বক্তব্য রয়েছে, বলে দাও। I hope you enjoy your Thanksgiving and I hope you take away some turkeys. থ্যাংক ইউ। Feasted. ইয়েস, এই টেবিল ক্লথটা পেতে দিলাম, এটা নিয়ে আসা হয়েছে, আর একটা এখানটায় পাতবো। তো খাবারগুলো এখানেই আর কি সব সাজানো হবে। বন্ধুরাও কিছু কিছু খাবার বানিয়ে আনবে, কি কি আনে না আনে আমি সবটাই শেয়ার করব। স্যুপ বানাবো এখন, তার জন্য এখানে চিকেন, টোফু, একটু আলু সিদ্ধ রেখে দিয়েছি। আর এই এগ রোলের পেপারটা দিয়ে এখানে চিকেন দিয়ে বানানো হয়েছে। এটা একটা ফেটে গেছে, যাই হোক এটাকেও বাইরে বের করে রাখলাম ফ্রিজ থেকে, এটাকেও ভাজা হবে অ্যাকচুয়ালি। আর এখানে হয়েছে এটা টোফু দিয়ে একটু ভেজিস দিয়ে রয়েছে। আর এটা ম্যাশ পটেটোটা, এটাকে আমি রেডি করে রেখেছিলাম টুকটাক যা দেওয়ার, বাকি এখন আর কি এটাকে ফিনিশিং টাচ দিয়ে বেকে ঢোকাবো। আর ও আচ্ছা, প্রীতির ব্রাউনিটাকে কি করে ভুলি, ও বানিয়েছিল ব্রাউনি কালকে, এটা অ্যাকচুয়ালি আর ফ্রিজে ঢোকানো হয়নি, বাইরেই রয়েছে। আজকে নবজিৎ পড়ে গেছে সমস্যায়, সেটা হচ্ছে যে কি আউটফিট পরবে। বিকজ এক তো ঘরে হচ্ছে, এই সোয়েটার পরলে গরম লাগবে, এখনো ভাজাভুজি রান্না অনেক কিছু আছে করতে। তা কেন রিজনটা আমি দেখাচ্ছি, বিকজ আমার করা যায় না, আমার আউটফিটটার জন্য এরা পড়ে গেছে সমস্যায় যে কি করে ম্যাচ করবে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, পুরো পরে এসেছে সাদা। আমি ভাবো এই কথা বলছে, আমি প্রীতি যা একটু চিকিমিকি পরে আয়। আমি যেমন প্ল্যান, আমার আগে থেকেই কেনা কাটা সব ডান, যে আমি এটা আমার প্ল্যান, ঠিক আছে। দিস ইজ মাই প্ল্যান। সাদা পরে এসেছে, নব তাও একটু ম্যাচ করাতে পেরেছে, ঠিক আছে। হোয়াইট পরিয়ে দে। আর ছেলে খাচ্ছে, তারপর ওকে স্নান করিয়ে ওকে কিছু পড়ানো হবে। এবার আমার আউটফিটটা দেখাই। আমি জানি থ্যাঙ্কসগিভিং করব, ওই জন্য আমার আউটফিট দেখো, একদম চিকিমিকি। থ্যাঙ্কসগিভিং হবে জানতাম, আগে থেকে আমি আউটফিটটা নিয়ে নিয়েছিলাম। সামনে থেকে দেখে অত ভালো লাগছিল না, কিন্তু ফটো তো এরকম চিকিমিকি জামাই ভালো লাগে। বাড়িতে হলে হবে কি, বন্ধুরা আসছে, সবাই মিলে ফটো তুলবো, ব্যাকগ্রাউন্ড করা হয়েছে থ্যাঙ্কসগিভিং এর। এখন ওরা পড়ে গেছে সমস্যায়, ওরা বলতে তাও প্রীতি তো মানে ওইটা যে পড়েছে সেটাই আমার কপাল ভালো, কিন্তু নব পড়ে গেছে, কি করে ম্যাচ করবে। একমাত্র এই সোয়েটারটাই ওর সাথে আমার সাথে ম্যাচ করছিল। বাকি দেখেই যাচ্ছে, 1 ঘন্টা ধরে ক্লজেটে দেখছে যে কি পরবে। একটা অরেঞ্জ বের করেছিল টি শার্ট, কিন্তু ওর মানে টি শার্ট এই কালারের মনে হয় নেই, তাই না? আর ছেলেকে এখন কি পরাবো জানি না, কিন্তু ঘরের মধ্যে তো এখন রান্না বান্না তো একটু তো বাকি আছে, সেটা করতে গেলে গরমই লাগবে। আমি আগে বসাবো হচ্ছে স্যুপটা আমি লাস্টেই করব ভেবে রেখে দিয়েছিলাম। একটু পাস্তা দিয়ে স্যুপ বানাবো, গরম না হলে হয় না, আগে থেকে বানিয়ে রাখলে ভালো লাগবে না। আর এখন রেডি হয়ে গেছি যখন, আউটফিট পরে সেজে গুজে, এখন আর চিন্তা নেই, এখন এই কিচেনেই তো থাকবো, খাওয়া দাওয়া এই চলবে। আর মেন ডিশ আসছে, রিয়া নিয়ে আসছে। এখানে আমি তেলটাও বসিয়ে দিয়েছি, ওটাতে ভাজাভুজি শুরু করে দেবো। আর পাস্তাটা বয়েল করতে দিয়েছি, এর মধ্যেই স্যুপটা বানাবো। আর এই যে ম্যাশ পটেটোটা রয়েছে না, স্যুপ আর ম্যাশ পটেটোতে দেবো হচ্ছে এই চিকেন ক্রিমটা। চিকেন ব্রথ আনিনি, ক্রিমটা এনেছি যাতে একটু থিকনেস আনে আর কি। তো এটা দুটোতেই ভাগ করে দেব। ম্যাশ পটেটোটা আমি রাত্রে প্রিপেয়ার করে রেখেছি, এর মধ্যে ইটালিয়ান আর্বস দিয়েছি, এর মধ্যে মিক্স আর্বস রয়েছে, আর পার্সলে দিয়েছি, আর হচ্ছে ব্ল্যাক পেপার আর চিলি ক্রাস্ট, আর মানে সিদ্ধ আলুকে বেসিক্যালি বাটার দিয়ে এটাকে মেখে রেখেছি। এখন এর মধ্যে আমি এটা অ্যাড করব হাফ, ধরো, আর হাফটা সুপে যাবে।
প্রীতি বাইরে গেছিল গার্বেজ ফেলতে, বলছে অ্যাকচুয়ালি থ্যাঙ্কস গিভিং এর দিন সবকিছু বন্ধ থাকে পুরো আমেরিকায়। হ্যাঁ, থ্যাঙ্কস গিভিং এর দিন আমেরিকানরাও রান্না করে। তো প্রীতি বাইরে গেছিল গার্বেজ ফেলতে, বলছে বারবিকিউ এর গন্ধ বেরোচ্ছে আশেপাশে। আমি জানি ওই বাড়িটা ওরা থ্যাঙ্কস গিভিং ক্রিসমাস বিশাল বড় করে করে, এবং আমাদের পাশের ভিয়েতনামি ওরাও থ্যাঙ্কস গিভিং এ বন্ধু বান্ধব ডাকে। তো বাইরে হয়তো বারবিকিউ করছে, তো সবকিছু বন্ধ থাকে। তো এই দিনটাতেই অ্যাকচুয়ালি ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া, এটাই মজা আর কি। ইন্ডিয়ান দোকানপাট আই থিঙ্ক খোলা থাকে, ইন্ডিয়ান জিনিস তো কখনোই বন্ধ থাকে না, বাট বিদেশি সব কিছু মানে ইভেন ওয়ালমার্টও আজকের দিনে বন্ধ। এটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তো এখন একটু এই চিজ চিকেনটা আর কি, ক্রিমি চিকেনটা, এটা একটুখানি এর মধ্যে মিশিয়ে দেব। এটা দিয়ে একটু মিক্স করে দেবো আলুটাকে, এই যে মিক্স করে দিলাম। এখন এর মধ্যে না একটুখানি অল্প অল্প সিজনিং দেব, সব এই সিজনিং গুলো এক এক করে অ্যাড করবো এর মধ্যে। একটুখানি পার্সলে দেবো, দিয়েছি রাত্রে, তাও আর একটু এখন দিয়ে দেবো। আর এই ইটালিয়ান হার্বসটাও অ্যাড করব। এর মধ্যে লাস্টে এই মোজারেলা চিজ এনেছি, এটাকে আমি এর ওপরে দিয়ে আর কি বেকে ঢোকাবো। অলরেডি ওভেন প্রি হিটে দিয়ে দিয়েছিলাম। এখানে পাস্তাটাও এই যে বয়েল হয়ে এসেছে। এখন এর মধ্যে এক এক করে এগুলোকেও অ্যাড করব, আর এই ক্রিমি চিকেনটাও অ্যাড করব। হ্যাপি থ্যাঙ্কস গিভিং! রিয়ারাও চলে এসেছে। বাবা কি কিউট লাগছে। আমি কি টু মাছ চিকেন কি সকালের জন্য টু মাছ, খুব কিউট লাগছে। ওরা কি আনলো আমি দেখাচ্ছি, বাট এখন রাইট নাও আমি এগুলোকে আর কি ভাজতে দিয়ে দিচ্ছি। চারিদিকে সবাই কাজে নেমে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাজা হচ্ছে এখন আমরা খাবো বলে, তবে খুব মিষ্টি লাগছে, কালারটা খুব ভালো লাগছে, খুব কিউট লাগছে। আর এখানে নব হচ্ছে আলু কেটে দিল, চিকেন গুলো ছোট ছোট পিসে কেটে দিল। এটা টোফু অলরেডি করা রয়েছে, ওটা সুপে যাবে। আর এখানে বাবা ফুলের মতন গ্রিন পাতার ফুল, এটা হচ্ছে চিকেনের কিছু একটা আর কি ওরা বানাবে। দেখো কত কি নিয়ে চলে এসেছে। আর মেন ডিশ যেটা এনেছিস সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে মেন আজকের যেটা হয় অ্যাকচুয়ালি থ্যাঙ্কস গিভিং এর অ্যাট্রাকশন, টার্কি। তো আমরা তো বাঙালি, টার্কি খাই না, মানে খাই না, বানাতেও পারি না। এতগুলো লোকের জন্য রিস্ক নিয়ে লাভ নেই। চিকেনটা চেষ্টা করলে হয়তো বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু রিস্কটা নিতে চাইছিলাম না। তো ওই জন্য পুরো হোল চিকেন দেখো, এটা ম্যারিনেট করে ওরা নিয়ে এসেছে। এটা ওভেনের ভেতরে যাবে, টার্কির সাবস্টিটিউট আর কি। বাট এটাই অ্যাকচুয়ালি থ্যাঙ্কস গিভিং এর মেন অ্যাট্রাকশন হয়, মানে হোল টার্কিকে ওরা মানে বিদেশিরা আর কি রোস্ট করে সবকিছু ম্যারিনেট করে, ঠিক আছে। তো একদম দেখো রূপম বাবু একদম মানে সেই দড়ি ফড়ি দিয়ে বেঁধে বুড়ে, আচ্ছা সরি সরি সরি, এরকমটা বলে আমরা খাবো বলে এখন একটু এটা বানিয়ে নেওয়া হচ্ছে। স্যুপটারও এখানে চলছে প্রিপারেশন। কিছুই না, এর মধ্যে একটুখানি ভেজিস একটু দিয়ে দিয়েছি, একটু চিজ দিয়ে দিয়েছি, আর এগুলো সব অ্যাড করব। আর তার সাথে ইটালিয়ান হার্বস গুলো অ্যাড করে দেবো। এটা দারুন, এটা দারুন বানাচ্ছে, দেখতেও দারুন লাগছে। চিকেনের রিয়া রেসিপি। আর এটা ম্যাশ পটেটোটা আর এখনো চলছে কারুকার্য। একটু এর মধ্যে দুধ মেশানো হলো একটুখানি। আমার ছাড়া কি করছিস? সত্যি কথা, আমেরিকান খাবার তো, তুমি তো আমেরিকান, আমরা তো ইন্ডিয়ান। ও যখন আমি আমেরিকান, যখন বাঙালি হতে হবে আমি বাঙালি। এখানে দেখো এই কারুকার্য দেখো। Can I have my plate? প্রীতি ওর বান্ধবীর জন্য গুছিয়ে রাখছে প্লেট, কারণ ব্রিয়ানার অ্যাকচুয়ালি আজকে ওর বাড়িতেও থ্যাঙ্কস গিভিং আজকে আছে। ওরা তো ফ্রেন্ডস গিভিং করেছে, আবার আজকে থ্যাঙ্কস গিভিং আছে ওর ফ্যামিলিদের সাথে। তো ওই জন্য এটা ও সাজিয়ে সাজিয়ে রাখছে, যখন যা হবে বেসিক্যালি স্ম্যাশ পটেটো যাতে ব্রিয়ানা এসে খেতে পারে। এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। এটার মধ্যে লাস্ট আর কি একটুখানি বয়েল হলেই এই যে দেখো সব এর মধ্যে পাস্তা, একটু আলু, চিকেন, টোফু, এভরিথিং স্যুপটা দেওয়া ডান। একটু ভেজিস, আর লাস্টে নামানোর আগে শুধু একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, তাহলেই হয়ে যায়। আর ম্যাশ পটেটোটার মধ্যে এখন যাবে হচ্ছে চিজ, উপর থেকে দিয়ে দেবো।
দিয়ে তার উপরে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে তারপরে এটা বেকে দিয়ে দেবো 5-10 মিনিটের জন্য। চলে এটা বেকে না, ব্রয়েলে দিলাম 3 মিনিটের জন্য। আবার বেবি নিয়ে, পৃথিবী আবার বেবি নিয়ে বসে পড়েছে। দেখো অ্যাকচুয়ালি ওরা এসেছে আইব্রো করতে, কিউট লিটল বেবিকে নিয়ে এসেছে প্রীতি। হাই হাই, 4 months old। এটা ম্যাশ পটেটোটা, যেটা আমি আর মাঝখানে দেখতে পারিনি, আমার একটু ক্লায়েন্ট চলে এসেছিল, বয়েলে দিয়েছিল 3 মিনিটসের জন্য। তো এটা এরকম আউটকাম এসেছে। শায়রিরাও চলে এসেছে, অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। ওরা এনেছে হচ্ছে এটা চিকেনের একটা স্টাফিং, যেটা ব্রেড দিয়ে বানানো হবে। আচ্ছা, শায়রি এখানে ফ্রাইড রাইসও বানিয়ে এনেছে। আমি সবই যখন সাজাবো ভালোভাবে দেখাচ্ছি। বাবা, এটার মধ্যে ফ্রাইড রাইস আছে। ইন্দো আমেরিকা এটাও হাইব্রিড হয়ে গেছে, হাইব্রিড। দারুণ দেখতে হয়েছে। আর বাকি সবই দেখাচ্ছি আমি। আর এখানে চিকেনটা ঢোকানো হয়েছে, এই যে এখানে বানানো হচ্ছে ক্রিসপি কর্ন। এটাও অ্যাকচুয়ালি রূপমা রিয়ার মানে আনা রেসিপি আর কি। সবকিছু ওরা গুছিয়ে এনেছিল, এটা লাস্ট মুহূর্তেই বানাতে হয়, তো না তো চুরি হয়ে যাবে, সেই জন্য। এখানে দেখিয়ে দিই আমি, স্যুপটাও হয়েই গেছে। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। লিটল বয় চলে এসেছে, দেখো লিটল বয়। ব্রেড টোস্ট করা হচ্ছে এখানে। শায়রিয়া সৌরভ যে চিকেন স্টাফিং এনেছে ওটা দিয়ে আর কি স্যান্ডউইচ বানানো হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি বানাচ্ছি, খাচ্ছি, এই আর কি। আমার প্লেট এখানে ওরা সাজিয়ে রেখেছে, আমি খাওয়ার টাইমটা পাইনি। রিয়া রূপমের বানানো এই স্যালাড চিকেনটা ট্রাই করে দেখবো ফাইনালি। ওরা অনেকক্ষণ ধরে এটা বানিয়ে রেখে দিয়েছিল, কিন্তু মাঝখানে আমি বিজি হয়ে গেছি, আমি খেতে পারিনি। ওয়াও, সত্যি দারুণ। সসটা দারুণ লাগলো। থ্যাংক ইউ। বললাম তো এই স্যান্ডউইচ নে না, নেব নেব নেব। বাবি কি এটা খাবে? জমজমাট পরিস্থিতি এখানে, বিশাল আয়োজন। লাইভ কিচেন অ্যাকচুয়ালি, হ্যাঁ লাইভ কাউন্টার, লাইভ স্যান্ডউইচ কাউন্টার। এখানে এখন বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। দেখো একদম লাইভ কাউন্টার সব। এটাই বেশ মজা, কিন্তু খাচ্ছি, বানাচ্ছি, রান্না করছি। ওখানে চিকেন ওভেনে আছে, এখানে অলরেডি এই পাফ ভাজা ভাজাই হচ্ছে এখনো, এই চলছে। দেখো এখন চলছে রিয়ার কর্ন, আমাদের ব্লগারের কর্ন খাচ্ছি। ব্রি চলে এসেছে। হ্যাপি থ্যাঙ্কসগিভিং ব্রিয়ানা। ওর প্লেট পিটি সাজিয়ে রেখে দিয়েছিল, তো ম্যাশ পটেটোটা ওকে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এত টুকটাক খেতেই আছি, তো আমাদের মেন ডিশ অ্যাকচুয়ালি আমরা পরে খাবো। নেক্সট আইটেম চলে আসছে তাড়াতাড়ি। এটা হচ্ছে ব্রেড একটা, মানে বার্গার টাইপের স্মল যে মিনি বার্গার, হ্যাঁ সেটা। আর তার জন্য এখানে রূপম বানাচ্ছে হচ্ছে এগ। এগ আর কি দিয়ে হবে রূপম এটা? এগ হবে, একটু অনিয়ন যাবে, টমেটো যাবে, আর একটু সস যাবে। ওকে, আর একটা প্যাটি যাবে। প্যাটি যাবে। চিকেন প্যাটি প্যাটিটাতেও ওখানে শর্টে করতে হবে। করবো। তার স্যালাড, এটা দারুণ। একতরফা না, কি বলে, এক পর্ব আর কি স্যান্ডউইচ খাওয়া ডান। এখন আবার এটা আবার মিনি বার্গার চলছে, দেখো রূপম স্পেশাল। ওয়াও, বড়া পাও। আমাদের আজকে যে কি লেগেছে, মানে পেটটা আর না দেখতে হবে না, কালকে ব্ল্যাক ফ্রাইডেতে হেঁটে হেঁটে কমাতে হবে। মানে খেয়েই যাচ্ছি। এখানে দেখো মিনি বার্গারের একদম দারুণ এ আসছে, দারুণ লুক এসে গেছে। মার্শমেলো পোড়ানো হচ্ছে, হ্যাঁ, যেটা শীতের সময় বাইরে ক্যাম্পিং করতে করতে ব্যাপারটা হয়, সেটা এখন ঘরে হচ্ছে। প্রীতি আর ব্রিয়ানার দায়িত্বে পড়েছে এটা। সেটাকে এখন বানিয়ে বেসিক্যালি মার্শমেলো পুড়িয়ে ওটাকে চকলেট দিয়ে আর হচ্ছে ক্র্যাকার দিয়ে বানানো হচ্ছে। কিরকম লাগছে? গুড। My food tastes very. ওকে, দিদিকে থ্যাংক ইউ বলেছো? দিদি বানিয়ে দিল এত সুন্দর। ওকে, দিদি আসলে থ্যাংক ইউ বলো। Thank you. বিটি তোমায় থ্যাংক ইউ। ব্রিয়ানাকে অলসো থ্যাংক ইউ বলবে। আর তোমাদের থ্যাঙ্কসগিভিং কেমন কাটছে? ভালো।
ওকে And we gotta eat ducky. Baby, they খাবে না? কালকে যদি বিছানা থেকে না উঠতে পারিস আমাকে টেনে টেনে উঠিয়ে নিস ব্ল্যাক ফ্রাইডের শপিং করতে যাব। তোমরা আজকে যখন থেকে বেরোবা What's that? আমার ফ্রিডম শুরু হয়ে যাবে। আমি আমার গেম খেলবো, আমি একটু ঘুমাবো, বাইরে যাবো। কালকে কোথায় যাচ্ছি আমি? প্রীতি 2 দিন ধরে এফোর্ট দিয়েছে আর কালকে বেরোবে না। মা, আর এই এত খেয়ে দিয়ে শুলে রাত্রিবেলা উঠবো কিনা বুঝতে পারছি না। get into the video, get into the video. ওহো 4-5 দিন ধরে এফোর্ট দিচ্ছি আমি। চলছে। আমার স্ট্যামিনা যাচ্ছে। চলো তাহলে খাও নিয়ে যাও 12 নিয়ে যাও ঠান্ডা হয়ে যাবে। এখানে চিকেনটাও অলমোস্ট হয়ে গেছে, ওটাকে উল্টে আবার আরেকটুখানি অয়েল দিয়ে হ্যাঁ উল্টে পাল্টানো হচ্ছে বেসিক্যালি। ওটা এখন আর মনে হয় 5 মিনিট ব্রয়েলে যাবে। দেখো দারুণ মেন অ্যাট্রাকশন আজকের। এই হচ্ছে আসল দেখো খাবার বেরিয়ে গেছে, চিকেন পুরো 2টো হোল চিকেন, যেটাকে একদম রোস্ট ফোস্ট করা হয়েছে ম্যারিনেট করে। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। আমরা সবাই বাইরে চলে এসেছি একটু খাবার হজম করতে, বাইরে আবহাওয়া খেয়ে আর ফটো তুলে ফটো রিলস ভিডিও সব বানানো হয়ে গেছে আমাদের। আর এতক্ষণ রোদ্দুর ছিল, খুব ভালো ভালো ফটো উঠে গেছে। হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি আজকে কটা আইটেম হয়েছে, মানে তার মানে হাফ আমরা খেতে এখনো পারিনি, বাকি কিছু পড়ে আছে পড়ে রয়েছে। মেইন ডিশ গুলো খেতে পারিনি আমরা 12-13 রকমের আইটেম বানিয়েছি। সেটাই এখন ঘরে গিয়ে দেখি বাকি আর কি খাওয়া যায়। এখানে চিকেনটাকে এখন কাটা হচ্ছে, কারণ এটাকে ছোট ছোট কেটে রাইসের সাথে আর কি দেওয়া হবে। আর একজন ওখানে কি দিলি রে, আরেকবার দেখা দেখি। হ্যাঁ আমরা কি পাবো না সেটা? চকলেট হ্যাঁ খুব সুন্দর শাড়ি, আবার এরকম বাবা কাপ কি সুন্দর, বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে। আর একটা দেখো ওখানে ল্যাথ খেয়ে ঘুমাচ্ছে, সব থেকে বেশি টায়ার্ড যেন ওই, সব থেকে বেশি কাজ। কি সুন্দর, এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শায়রি। হ্যাঁ সবাই এখন শায়রির রাইস টেস্ট করছে, ও ফ্রাইড রাইস নিয়ে এসেছিল আর এখানে চিকেন দিয়ে ইন্ডিয়ান খাওয়াই বেস্ট আমি যা বুঝলাম। ছেলে একটু স্যান্ডউইচ খেলো, এই যে রিশান আর ও দুজনে মিলে বসে বসে। আর আমি একটু স্যুপ খাচ্ছি বসে, মানে আমরা টুকটুক করে সারাদিন আজকে যে কি খাওয়া খাচ্ছি কি আর বলবো। সত্যি আমাদের থ্যাঙ্কসগিভিং লেগেছে। শায়রির কিন্তু এটা ফার্স্ট থ্যাঙ্কসগিভিং। হ্যাঁ কিরকম লাগছে এত খাবার? আমরা হচ্ছে প্রত্যেকটা খাবার আমরা টেস্ট করেছি আজকে। এখন এত আলোচনা হচ্ছে বিকজ কে কি খাবার নিয়ে যাবে। বেসিক্যালি যাই খেয়ে নি না কেন এখন রিয়ার চা খাওয়া হবে, মানে বাঙালিদের হ্যাঁ কোনো কিছুতেই বাধা নেই, এদিকে পেট ভর্তি গলা অবধি খাবার, এদিকে বলে আচ্ছা গলা মুখের থেকে বেরিয়ে আসবে, এত খেয়েছি আজকে কিচ্ছু ছাড়িনি। ভাউ ভাউ করতে হবে খেয়ে না, আর চা হ্যাঁ। আর ওখানে মানে শায়রি খাচ্ছে কি ব্রাউনি দিয়ে আইসক্রিম, এটা ডেজার্ট দেখো, তারপরে হবে চা। বেস্ট চা এভার, বেস্ট চা এভার। মশালা ইরানি চা। অফকোর্স প্রচুর খাবার বেঁচে গেছে, শায়রি বাচ্চাগুলোর জন্য আবার চকলেট নিয়ে এসেছে, সব মেয়েদের জন্য আর কি কাপ নিয়ে এসেছে, দারুণ দেখালাম। আর সব খাবার আর কি ভাগ করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কালকে আর কি বেসিক্যালি আরামসে বসে খাওয়া যায়। এই যে সব প্যাক করে দিচ্ছি। সবাই বেরিয়ে যাওয়ার আগে পুচকা পাচকা গুলোকে এখানে বসিয়ে ক্রিসমাস ট্রির সামনে আর কি ফটো তোলা হচ্ছে। এদেরকে চিজ চিজ বলতে বলেছে, ওরা চিজ গানই শুরু করে দিয়েছে।
খুবই থ্যাঙ্কফুল এত সুন্দর সুন্দর বন্ধু পাওয়ার জন্য। আজকে থ্যাঙ্কসগিভিংটা দারুণ কাটলো। আর ভুড়ি ভোজ তো প্রচুর হয়েছে, এখন সবাইকে প্যাক ট্যাক করে দিচ্ছি যাতে কালকে সকালবেলা উঠে যখন আবার ফিল হবে কালকে রান্না প্রথমত রান্না করতে হবে। আজকে তো খেয়েছি প্লাস মানে আজকে এত আমরা কাজ করেছি খেয়েছি, কালকে যাতে ডিনার রেস্ট করতে পারি আর ব্ল্যাক ফ্রাইডেতে ভালো করে ঘুরতে পারি, তার জন্য প্যাক করে নিয়ে যাচ্ছি। কালকে কোনো খাওয়া দাওয়া করবো না, মানে রান্না বান্না করবো না, খাবো আর বেরিয়ে যাবো শপিং করতে। আজকে যে খাবারগুলো হয় না একটু ভালো লেগেছে, কিন্তু দেখা যাচ্ছে খেতে পারি তো খাওয়ার মধ্যে আর কি ভালো করে খাওয়া যাচ্ছে না, তখন পরের দিন মনে হয় না যে ওই খাবারটা একটু থাকতো, এখন ভালো লাগতো বসে শান্তি করে, সেইটার জন্য আর কি সব প্যাক ঠ্যাক করে দেওয়া হচ্ছে। বাট আজকে থ্যাঙ্কসগিভিং দারুণ কাটলো, তোরা আসার জন্য হ্যাপি থ্যাঙ্কসগিভিং। সবাইকে হ্যাপি থ্যাঙ্কসগিভিং বলেছো? Happy Thanksgiving. সবাই চলে গেল। I hope we got present. ও রিশানুকে বলটা দিয়ে গেছে তাই জন্য বলছে। আর বেশ সত্যি খুব দারুণ টাইম কাটলো, এত খাওয়া দাওয়া, ওদেরকেও প্যাক করে দিলাম, আমাদেরও অনেক খাবার বেঁচে গেছে, কালকেও খাবো। আর কালকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। আজকে অ্যাকচুয়ালি কি হয় থার্সডেতে, প্রতি বছর নভেম্বরের লাস্ট থার্সডেতে হচ্ছে থ্যাঙ্কসগিভিং, আর আজকে রাত থেকে অ্যাকচুয়ালি সব আবার দোকানপাট খুলে যায়। থার্সডেতে পুরো সারাদিন দোকানপাট বন্ধ থাকে, রাত্রির 12টার পরে অ্যাকচুয়ালি সবকিছু খুলে যেত কোভিডের আগে, এখন হয়তো সবকিছু খোলে না, কিছু কিছু দোকান খোলে, বাট মোস্ট আর কি হয়তো ভোর 5টা 4টে-5টার সময় খুলবে, ঠিক আছে। তো কালকে সেটাকে অ্যাকচুয়ালি ব্ল্যাক ফ্রাইডে বলে, বিকজ মানে অন্ধকারের ফ্রাইডের নাইটে আর কি সবাই শপিং করে, মোস্ট আর কি সেল ব্ল্যাক ফ্রাইডেতে হয়, সেই কারণে। তো আমরাও কালকে যাব, রাত্রে না, রাত্রে এখন রেস্ট ফেস্ট করে কালকে সারাদিন শপিং টপিং করবো, সেই ব্লগ বানাবো এখানে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই করে দাও, বাই। He gave you. Yeah, he gave you that. Bye bye করে দাও। Bye bye. I hope we got present because we shan't give it. Good job. You because you being nice.